আমাদের মেয়েরা সেফ না, একদমই সেফ না, আমরা বাইরে সেফ না, আমরা বাসার ভিতর সেফ না। রেপিস্টদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। যেটা হচ্ছে আমাদের দেশে আমরা মেয়েরা বাইরে বেরোতে সেফ না, বাসার ভিতরে ইভেন আমরা সেফ না, বাসার ভিতরে রেপ হচ্ছে, ফ্যামিলি মেম্বার্সরা রেপ করতেছে। তো এটার আন্দোলনে আজকে আমরা আসছি সকাল থেকে। আমি সকাল 11টা থেকে এখানে দাঁড়িয়েছি। আমি হচ্ছে এই আন্দোলনে আসছি যদি একটা রেপিস্টকে আমরা কঠোর শাস্তি দেওয়াতে পারতাম, আমাদের দেশে সব রেপিস্টকে শুধরে যেত অটোমেটিক, যেটা আমাদের দেশে দেওয়া হচ্ছে না। আসিয়ার কেসটা দিয়ে দেখেন, ওখানে আসিয়া আই ফিল দ্যাট ও হচ্ছে জাস্টিস পায় না একদমই। যেখানে ওটা বাচ্চা মেয়ে, ও কিছু না বোঝার আগে এগুলো কি, ও কিছু না বোঝার আগেই ও হচ্ছে মারা গেল। তো এখন ওর জাস্টিসটা কে দিবে? আমরা হচ্ছে ওর বড় বোন হিসাবে, আমরা এই দেশের নাগরিক হিসাবে আমরা ওর জাস্টিসটা চাই। বরং ফিউচারে যেন এসব আর না হয়, আমরা সেই আন্দোলনে আজকে সবাই স্টুডেন্টরা এখানে মিলেছি। আমি বিলিভ করি কি এটা প্রকাশ্যেই এটার বিচারটা দেওয়া উচিত। কারণ আমরা হচ্ছে একটা রেপিস্ট, আমাদের দেশে যদি 10টা রেপিস্ট থাকে, 5টা রেপিস্টকে শাস্তি দিলে বাকি 5টা অটোমেটিক শুধরায় যাবে। তো আমাদের উচিত কি একটা যদি 2টা 3টাকে ধরে যদি আমরা কঠোর শাস্তি দিয়ে সবাইকে প্রকাশিত শাস্তি দিয়ে দেখাতে পারতাম, অন্যটা রেপিস্ট সেকেন্ড টাইম রেপ করাকে 10 বার ভাবতো, তো এটা আমাদের দেশের রেপের রেটটা অনেক কমে যেত। আমাদের হচ্ছে আমরা যেহেতু দেখতেছি আমাদের দেশে আমাদের মেয়েরা সেফ না, একদমই সেফ না, আমরা বাইরে সেফ না, আমরা বাসার ভিতর সেফ না। তো এখানে আছে আমরা তো আমাদের পক্ষ থেকে যা পারি আমরা করতেছি। আমরা স্টুডেন্টরা সব রাস্তায় নেমেছি সকাল থেকে, এখানে সবাই রোজা রাখা, আমরা তাও এখানে নিজের চেষ্টা করে যাচ্ছি। বাট এখন বাকিটা আইনের উপর, সরকারের উপর। আমরা